আগেই আপনাদের দেখিয়েছিলাম বিশেষ বাড়ি ফিরেছে। আমিও বাড়ি ফিরে ক্যামেরাটা ওর সামনে ধরতে ও একদম গলদঘর্ম কাহিল হয়ে পড়েছে। সত্যি গরমটা এখনো কাটেনি। মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে ঠিকই, কিন্তু ছেড়ে গেলেই আবার প্রচণ্ড গরম। আসলে দুজনেই একটা জার্নির মধ্যে রয়েছি। এই দেখুন, এখন ফিরছি দামোদরের উপর দিয়ে। ওই যে দূরে আলোর ছায়া পড়েছে জলের উপর। এইবার দামোদর পেরিয়ে ঢুকে পড়লাম চাপাডাঙ্গা। চাপাডাঙ্গার নাম নিশ্চয়ই আপনারা শুনেছেন। একটা দারুণ বাজার, ঝকঝক করছে আলোয়, কিন্তু কলকাতা থেকে অনেক দূরে। এবার চলে এলাম যে রাস্তায় তারকেশ্বরের দিকে, আর একটা রাস্তা যেটা দেখলেন চলে গেছে, ওটা গেছে ২৬ নম্বর রোড। মানে ওইটাকে দক্ষিণেশ্বর রোড বলে ধরা হয়। এদিক থেকে আরামবাগ থেকে কলকাতাগামী সব বাস ওই রাস্তা ধরে চলে যায়। এই যে জায়গাটায় আমি এসে নামছি ফ্লাইওভার থেকে, এই জায়গাটার নাম চাপাডাঙ্গা সিনেমাতলা। এখানে একটি সিনেমা হল ছিল। বহুদিন আগে যখন সিনেমা হলগুলো উঠে গেল, তখন ওই সিনেমা হলটিও উঠে গেছে। ওই সিনেমা হল নিয়ে অনেক গল্প আছে, ছোটবেলার গল্প। এখন সে গল্প থাক, অন্য কোনো একদিন সে গল্প হবে। ফেরার পথে পূর্বে রামনারায়ণপুর, ডিভিসি, বিষ্ণুবাটি, ভীমপুর, এই সমস্ত স্টপেজগুলোই আপনাদের অজানা। আসলে এই দিকে আগে কোনোদিন আসেনি আপনাদের সঙ্গে নিয়ে। দেখুন, রাস্তায় একদম ঝকঝকে আলো। আমার বাস এগিয়ে চলেছে তারকেশ্বরের দিকে। আর কিছুক্ষণের মধ্যেই আমি তারকেশ্বর গিয়ে পৌঁছে যাব। তারকেশ্বর ঢোকার আগে এই জায়গাটা আপনাদের কিন্তু চেনা। বিশ্বকর্মা পুজো পরিক্রমায় এখানটা আপনারা দেখেছিলেন, জয়কৃষ্ণ বাজার। এবার এইখান থেকে বাঁদিকে বেঁকে গেলাম বাস স্ট্যান্ডের দিকে, তারকেশ্বর বাস স্ট্যান্ড। কোনো একদিন যদি কেউ তারকেশ্বরে চলে আসেন, আপনাদের সঙ্গে নিয়ে ঘুরে বেড়াবো, দেখবেন তারকেশ্বর কত জমজমাট, কলকাতা থেকে কত দূরের একটা শহর। এবার ঢুকে গেলাম ডান দিকেই বাস স্ট্যান্ড। এই যে ডান হাতের যে দোকানগুলো দেখছেন ফুটের ওপর, বাঁ হাতেও ঠিক এরকম বেশ কয়েকটা দোকান হয়েছে নতুন। আর এখানে একটা টোল প্লাজা খোলা হয়েছে পৌরসভার পক্ষ থেকে। এটা আগে থেকেই ছিল অন্যদিকে। আসলে এটা পার্কিং চার্জের অফিস। পৌরসভা গাড়ির কাছ থেকে পার্কিং চার্জ করে। আর এটা হচ্ছে তারকেশ্বর হাইট, সেই বিল্ডিংটার নাম, নিচে মিওয়া মোড়ে। আর একটু সামনে গিয়ে ফুড লাইট বলে একটা রেস্টুরেন্ট, এই দেখুন সামনে ভিড় আছে। এখান থেকে সবাই খাবার নিয়ে যায়। আর এর পেছন দিকে ওদের একটা রেস্টুরেন্টও আছে, বসে খাওয়ার ব্যবস্থা আছে, সুন্দর ডেকোরেশন। আমি পৌঁছে গেলাম বাড়িতে। রুটি, আচ্ছা। এলাম পরের দিন সকালে, এখন 7টা বাজে। কাচু আর চিনপটা সকালে উঠে ওদের যা ডিউটি, সেই ডিউটি পালন করছে। মা আর বাপি মাঝখানে শুয়ে। আর এখানে রান্না বান্না সব কমপ্লিট হচ্ছে। এখন আজকে সকালবেলা আমার বেরিয়ে যাওয়ার পালা করে দুজনে কোথায় বেরোচ্ছি সে গল্পও পরে করব, এখন নয়। আজকে বুঝতে পারলাম বাঁধাকপি হচ্ছে, ডাল হচ্ছে। চা খাওয়া হয়ে গেছে আমার। চায়ের আড্ডায় যেটুকু বসবে আজকে আমি থাকবো না। আজকে চিংপটাশ, কাচু আর কাচুর মাম্মাম যদি সময় পায় ওদের সঙ্গে বসবে। এই জল এসে গেছে, বেরিয়ে পড়লাম আবার সেই একই জার্নিতে। এখন ফেরার পালা নয়, এখন যাবার পালা। যাচ্ছি তারকেশ্বরের সেই পাইকারি বাজার। আপনাদের দেখিয়েছিলাম অনেক দিন আগে, আমি যখন ব্লগ করতে আরম্ভ করি আমার চ্যানেলে, সেই সময় প্রায় প্রথম দিকে। এই দেখুন পাইকারি বাজারে সমস্ত সবজিওয়ালারা তাদের সবজি নিয়ে
শুধু সবজিওয়ালা নয়, সবজি বিক্রেতা নয়, চাষিরা মানে কৃষকরা এসে গেছেন তাদের সবজি মাঠ থেকে তুলে। এইখানে খুচরো সবজি বিক্রেতারা এসে ভিড় জমায় এবং একে একে তাদের বিক্রির জন্য পসরা তুলে নেয়। দেখুন কত সবজি। আমি পেরিয়ে গেলাম রেল গেট। ওই একটা গেট তৈরি হয়েছে দেখছেন, বাঁশের স্ট্রাকচার। ওটা হলো তারকেশ্বরের একটা বিখ্যাত পুজোর গেট। ওটা লাইটের গেট হবে, পরে পুজোর সময় আপনাদের ওটা দেখাবো। আমি এখন এগিয়ে যাচ্ছি, ডান হাতে আমার সেই এয়ারপোর্ট, মানে যেখানটা এয়ারপোর্ট আসলে নয়, আপনাদের সেটাও এয়ারপোর্ট কাকে বলে সেটাও জানিয়েছিলাম। দেখুন কত সবজি। দিল্লির পাশে 3 নম্বর প্ল্যাটফর্ম, তার পাশ দিয়ে একটা বড় রেলের রাস্তা আছে, যেখানে মালগাড়ি ঢুকলে ট্রাকগুলো ঢোকে, সেইটাকেই বলে এয়ারপোর্ট। আপনাদের আগেও জানিয়েছিলাম। এখানটা আপনারা পরিচিত, বিশ্বকর্মা পুজোর সময় এনেছিলাম। তারকেশ্বর পৌরসভার ডান হাতে যে দিদির দোকান দেখলেন, আরেকটু এগিয়ে গিয়ে পৌরসভার মেন গেটের একদম সোজাসুজি ওনার দোকানটা ছিল। ফুটপাথ হওয়ার সময় ওনাকে তুলে দেওয়া হয়েছে। নিজের ছায়া মারিয়ে মারিয়ে এগিয়ে চলেছি বাস স্ট্যান্ডের দিকে। ওই দিদি এখন ওই গুমটি করে নিয়েছেন একটা ট্রলির ওপরে। আমি বাস স্ট্যান্ডে ঢুকে পড়লাম। ট্রলির ওপরে নিয়ে প্রতিদিন, ওনার বাড়ি 11 নম্বর ওয়ার্ডে, প্রতিদিন ওই ট্রলিটাকে ঠেলতে ঠেলতে নিয়ে আসেন। ওনার হাজব্যান্ডও সাহায্য করেন, কিন্তু বয়স হয়ে গেছে। এই দেখুন তেলে ভাজার দোকান বাস স্ট্যান্ডে ঢোকার মুখে। আর পৌঁছে গেছি। একটু এগিয়ে গিয়ে আমি বাস ধরবো, আরামবাগগামী যে কোনো বাস, এবং অবশ্যই এক্সপ্রেস। এই সামনের দিকের বাসগুলো আরামবাগে যায়, কিন্তু অনেক সময় নেয়। লোকাল বাস। ওই দূরে দেখা যাচ্ছে তারকেশ্বর হাইটস, ওটা 10 তলা বিল্ডিং, তারকেশ্বরের প্রথম 10 তলা বিল্ডিং। ব্যাস, যে বাসটা আপনাদের দেখালাম সেই বাসে উঠে পড়লাম। আমি তারকেশ্বর ছেড়ে বেরিয়ে পড়লাম। এগিয়ে যাচ্ছি, আবার পেরিয়ে যাব ভীমপুর, ডিভিসি, রামনারায়ণপুর। চলুন এগোতে থাকি। কতটা রাস্তা পেছনে ফেলে এগিয়ে যাই আমরা প্রতিদিন, তার হিসেব থাকে না। জানি তারকেশ্বর থেকে চাপাডাঙ্গা 8 কিলোমিটার, কিন্তু এরকম রোজের যাওয়া আসায় সেই 8 কিলোমিটার হিসেব সেটা থাকে না। এই দেখুন আমি পৌঁছে গেছি রামনারায়ণপুরের কাছে। রামনারায়ণপুরে, এটা রামনারায়ণপুর স্কুলের প্রাঙ্গণেই একটা দুর্গাপুজো হয়। বা শেষে ঢুকে পড়লো চাপাডাঙ্গা সিনেমাতলা পেরিয়ে এবার চাপাডাঙ্গা বাস স্টপেজের দিকে এগিয়ে যাচ্ছে আমার বাস। এখানটা আগে যেরকম ছিল এখন চেনাই যায় না। আমার মামার বাড়ি তো এই অঞ্চলেই, ছোট্ট থেকে এসেছি এখানে, ফলে জায়গাটাকে, মানে জায়গাটার এই আমূল পরিবর্তন চোখের সামনে অবাক লাগে। খুব সুন্দর হয়েছে কিন্তু চাপাডাঙ্গা আগে যেরকম ছিল তার থেকে অনেক সুন্দর। তবে একটু শহুরে মেজাজ ঢুকে পড়েছে। এই হচ্ছে দেখালাম যে ফ্লাইওভারটা দিয়ে কালকে ফিরেছিলাম, সেই ফ্লাইওভারটা। যে দিকটা দেখলেন স্টপেজে, এই যে এই দিকটা, এটা হচ্ছে সোজা চলে গেছে 26-এর দিকে। আমরা ঘুরে এলাম এদিকে। এইবার উঠে পড়বো দামোদরের উপর। এই দেখুন প্রায় দামোদরের বাড়ির কাছাকাছি এসে পড়েছি। আর যে দোকানগুলো ছিল সেই দোকানগুলো, এই দামোদরের উপর উঠে পড়লাম। দোকানগুলো লোহার পাইপের উপর স্ট্রাকচার করে করেছে, জানি না
বান বন্যায় কীরকম অবস্থা হয়। দামোদর পার হয়ে সেই জায়গাটার নাম পুরশুরু। ওই ডান দিকের রাস্তা যেটা ঢুকে গেছে ওটাই আমার মামার বাড়ির রাস্তা, রসুলপুর বালিঘাট। আমরা এখান থেকে এগিয়ে যাব। এই দেখুন যে বাসটায় চেপেছি, বাসটার নাম অনিন্দ্য বৃষ্টি। কি সুন্দর নাম না? এই অনিন্দ্য বৃষ্টিতে মাঝে মাঝে আরামবাগ থেকে আমি যে বুক বাইন্ডিং করি তার মলাট আসে। নামটা বড্ড সুন্দর। বাসের নাম যে এত সুন্দর হয় আগে জানতাম না। যাই হোক, আমরা এখন এগিয়ে যাব এবং এগিয়ে যেতে যেতে যে স্টপেজগুলো পাবো এই প্রত্যেকটা স্টপেজই বড় চেনা, সেই ছোট্টবেলা থেকে। এবং তারকেশ্বরে যখন থেকে এসেছি তখন থেকেও বড্ড পরিচিত এরা। আরেকটু এগিয়ে গিয়েই পাবো সামন্ত রোড। সামন্ত রোড চলে গেছে বাঁ হাতে। বাঁ হাতে ওই সামন্ত রোড দিয়ে গিয়ে বালিপুর ছত্রসাল। আর এই যে এগিয়ে এলাম সামন্ত রোড পেরিয়ে, এই যে বাড়িগুলো দেখছেন, দুটো বাড়ি দেখালাম, সেই বাড়িতে প্রায়শই আড্ডা মারতে আসতাম। এটা আমারই এক বান্ধবীর বাড়ি। অনেকে মিলে আড্ডা মারতে আসতাম, আবার ওরা আমাকে খুব ভালোবাসতো। মা বাবা খুব পছন্দ করতেন, আমাকে ভালোবাসতেন। সেই কারণে আমি একা একাও চলে আসতাম, বেশ খানিকটা সময় কাটিয়ে যেতাম গল্প গুজব করে, এবং মাঝে মাঝে এসে খাওয়া দাওয়া হতো। এগিয়ে যাচ্ছি এবার আমার গন্তব্যে, যেখানে আমার পৌঁছানোর কথা, সেই দিকে। পেছনে কত স্মৃতি, কত গল্পগুজব, কত রাস্তা ফেলে ফেলে এগিয়ে আসছি। আমার বাড়িতে আমার স্ত্রী, আমার বাচ্চারা, আমার বাবা মা, তারা হয়তো এখন থেকে আমার ফেরার অপেক্ষা করছেন। ভাবছে কখন বাড়ি ফিরবে। কাচু চিং পটাশ ভাবছে বাবা বাড়ি ফিরলে এটা বলবো ওটা বলবো। আমার স্ত্রী ভাবছে যে এই কথাগুলো আছে, বাড়ি ফিরলে এই কথাগুলো বলতে হবে। মা ভাবছে। তবে বাপি এখন একটু উদাসীন। বাপি বোধহয় সেইভাবে আর সংসার নিয়ে তেমন কিছু ভাবে না, ভাবনা ছেড়ে দিয়েছে বহুদিন আগে থেকে। এবং তারা কি ভাবছে এই সমস্ত চিন্তা নিয়েই আমি এগিয়ে চলেছি। মানুষের মধ্যে সমস্ত কিছুই থেকে যায়, কিচ্ছুটি ছাড়তে পারে না। পৌঁছে গেলাম আমার গন্তব্যে। এই জায়গাটার নাম সোদপুর। কাজ মিটিয়ে বাড়ি ফিরে এলাম এবং খানিকটা রেস্ট নিয়ে 2:40 খেতে বসে পড়লাম। আলু ভাজা আর করলা ভাজা সকালে বলা হয়নি, সেই দুটো মেনুর সঙ্গে জুড়েছে। আর একটু পরেই এই সমস্ত কাজকর্ম সেরে আমার স্ত্রী বেরিয়ে পড়বে সেই একই গন্তব্যে।